নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চিতই পিঠে করে দেখাবো। মানে কিছু পিঠে অনেক রকম পিঠে করা যায়। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমভাবে পিঠে করা দেখানো আছে, তোমরা দেখতে পারো কিন্তু। তো দেখো, এখানে চিতই পিঠেটা এমনই একটা পিঠে যেটা কোনো পিঠে না করতে পারলেও আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার ঠাকুমা, আমার দিদিমা, আমার মাকেও দেখেছি এই পিঠেটা করতেই হয় আমাদের। কি তাই তো? তো সেটাই করে দেখাবো। কেনা চালের গুঁড়ো দিয়ে করে দেখাবো। কেনা চাল নিয়েছিলাম গুঁড়ো, সেটা 2 কাপ মতন নিলাম। অল্প করেই দেখাচ্ছি তোমাদের পরিমাণটা বাড়িয়ে নেবে যে যার যেরম লাগবে। আর নুন লবণ নিয়েছিলাম একটু। আর দেখো গরম, বেশ ভালো গরম, মানে একদম ফুটন্ত টকবক করে ফুটবে তা নয়, কিন্তু গরম জল, বেশ ভালো গরম, মানে হাত ডোবাতে একটু অসুবিধা হবে সেই রকম গরম দিয়ে এটা কিন্তু মানে একদম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমি এই মতন করে নিয়েছি। অনেকে মিক্সিতে করতো। আগেকার দিনে আমি আমার ঠাকুমার সময় দেখেছি, মানে ঠাকুমা যখন বেঁচে ছিলেন, যখন মানে আমরা এই গায়ে যখন থাকতাম, এই রকম ধরনের পিঠে তো হতোই হতো। তার সাথে হচ্ছে ঝোলা গুড়, আহা সে যে কী স্বাদ ছিল। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো এই পিঠেটা হতোই। তখন তারা কি করতো, চাল ভিজিয়ে সেটাকে বেটে আগের দিন ভিজিয়ে রাখতো, তারপরে পরের দিন সেটাকে বাটা হতো, তারপরে এটাকে এই মতন করে ফেটিয়ে, হাত দিয়ে ফেটিয়ে করা হতো। তো তখন তো আর অত মিক্সি বা এরকম কিছু মেশিন ছিল না। তো এই মতনই আমি সেই মতনই কিছুটা হলেও তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সবাই বাড়িতে করে নিতে পারো। তো দেখো এরকমভাবে হাতা দিয়েও এটাকে এরমভাবে বিট করে নেওয়া যেতে পারে। বিটটা পুরো একদম 5 মিনিট ধরে করতে হবে। দেখো বাবলসের মতন ছোট ছোট এরকম হয়ে যাবে আর কি, তখন বোঝা যাবে। আর খুব পাতলা হয়ে যাবে ব্যাটারটা, ঠিক এই মতো, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো দেখো এই মতন আমি চাপা দিয়ে 30 থেকে 40 মিনিট রাখতে পারো। 1 ঘন্টাও রাখা যায়, ভীষণ ভালো হবে তৈরি। তো দেখো এরকম। আর এখানে দিয়েছিলাম একদম শেষে, মানে যখন তৈরি করার সময় আসবে সেই সময় বেকিং পাউডার দিয়েছিলাম 1/2 চামচ মতন। দিলে না এটা বেশ ভালো ফ্লাপি আর ফুলকো ফুলকো হবে আর নরমও হবে, তাই দিয়েছিলাম বেকিং পাউডার। দিয়ে বেশ ভালো করে বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, ঠিক এই মতো। এবার একটা আমি হাতা নিলাম, ছোট হাতা, মানে একটু মাপটা যাতে বেশ সমান সমান দিতে পারি সেই মতন যে কোনো হাতা দিয়ে দেওয়া যাবে। দেখো বেশ পাতলা মতন হয়েছে, দেখো দেখিয়ে দিচ্ছি এইরকম হবে। হ্যাঁ, তো এটা দিয়ে 2 চামচ মতন আমি দিয়েছি কড়া, মানে একটু ভেতর দিকে ঢোকা মতন অবস্থায়। আচ্ছা, এটা মাটির এতেই, মানে নিয়ম হচ্ছে মাটির এতে করার কথা। হ্যাঁ, এটা আমি দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি কলকাতাতে যখন এরকম করতো, এই পৌষ মাসে মানে শেষের দিকে করতে হতোই এটা চিতই পিঠেটা। তো মাটির সরা কিনে নিয়ে এসে মার্কেট থেকে আমাদের করা হতো। তো আমি কড়াতে দেখাচ্ছি, সব সময় সম্ভব হয় না সব জায়গাতে। অনেক সময় অনেক জায়গায় থাকতে গেলে এই অসুবিধাটা হয়, মাটির এরকম পাওয়া যায় না। আচ্ছা, যদি তোমাদের এটা করতে গিয়ে অসুবিধা হয়, একটু স্কিওয়ারের সাহায্যে বা কাঁটা চামচ যাই হোক দিয়ে একটু দেখে নিতে পারো ভেতরটা হয়েছে কিনা। একটু তুললে দেবে ওপর থেকে আপনা আপনি উঠে আসবে, তাই আমি এটা দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। অতি সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। আর এটা মাটির সরাতে যদি করতে হয় এই মতনই সেম মানে পজিশনে করতে হবে। কড়াটা প্রথমে খুব গরম করে নিতে হবে, তারপরে একদম মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করে নিতে হবে। অসাধারণ হয় গুড় দিয়ে। আচ্ছা, দেখো এই মতন আমি প্রথমবারই তেল দিলাম, তেলটা দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে কিন্তু জল দিয়েই আমি এটাকে যেমন ধোসা করে না, ঠিক সেই মতো জল দিয়ে একটু যাতে না আটকে যায় তাই দিলাম। আর নিচেটাও যাতে নরম থাকে তাই জল দিয়েও মুছে নিয়েছিলাম আমি। তো দেখো, আর লিডের এই ফুটোটা আমি একটু বন্ধ রেখেছিলাম। ব্যাস 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। ওই বললাম, তোমাদের যদি মনে হয় হলো না, কাঁচা থাকছে, তাহলে একটু স্কিওয়ারের সাহায্যে দেখে নিও। ব্যাস রেডি হয়ে যাবে। বাড়িতে অনায়াসে যে যেখানেই থাকো না কেন, চালের গুঁড়ি সব জায়গায় পাওয়া যায়। চালের গুঁড়ি বললাম, ভুল কথাটা, চালের পাউডার সব জায়গায় পাওয়া যায়, তাই না? তো সেটা দিয়ে করে নিতেই পারো। দেখো কিরম জালি জালি হয়েছে, অসাধারণ হয়েছে। আহা, এটা লোলেন গুড় দিয়ে কী যে ভালো লাগবে কি বলবো। আমার কাছে কিন্তু ঝোলা গুড় ছিল না, পাটালি গুড়টা ছিল 1 বছরের রাখা। সেটাকে আমি একটু জল দিয়ে, আমার মা এটা দেখতাম খুব করতো, অনেক সময় ঝোলা গুড় না থাকলে
তখন কি করতো, পাটালি গুড়টাই জল দিয়ে দেখতাম করে, তো ওটাও ভীষণ ভালো লাগে। তোমরা করে দেখো। এই দেখো নরম হয়েছে একদম। আমি তোমাদের ছিঁড়ে একটুখানি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর একদম দেখো জালি জালি হয়েছে পুরো। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু না বাসি খেলে দারুণ লাগে। তোমরা খেয়ে দেখো, যারা এরকম খেতে ভালোবাসো তারা তো সবাই জানো, তাই না? তো গুড় দিয়ে এরমভাবে আমি এটাকে মানে খেলাম, পরিবেশনও করলাম, খুব ভালো লাগে খেতে। আর এই ব্যাটারটা এইরকমভাবেই সরু চাকলিও করা যায়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখো গুড়ে একদম চুবিয়ে নিলাম, নিয়ে এটা একদম মুখে পুরে দিলাম। আহা হা হা, কী যে ভালো লাগলো কি বলবো। আজকের মতন তাহলে এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।